তোমারও প্রকাশ্য হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন। কবিগুরুর এই উচ্চারণ অন্ধকারের মধ্যে থেকে আলোয় যাওয়ার পথ দেখায় বারবার। আজ 25শে বৈশাখ, সেই স্রষ্টার 165তম জন্মদিন। প্রতি বছরের মতো এই বছরও অরণ্য শহরে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের এক আন্তরিক প্রয়াস দেখা গেল। ব্যক্তিগত এবং সংস্থাগত উদ্যোগের পাশাপাশি এদিন সরকারি উদ্যোগেও বিশ্বকবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়গ্রাম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বাছুরডোবা সরকারি আবাসন কল্যাণ সমিতির সহযোগিতায় জেলার কমিউনিটি হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাসদা, জেলা শাসক সুনীল আগরওয়াল, অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ দত্ত, ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর শুভ বিশ্বাস ও শুভ্রাংশু মণ্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী সঙ্গীতে কবিগুরুর গান এক প্রশান্ত পরিবেশ রচনা করে। রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেন মহকুমা শাসক। দোতলা বাড়ির লোহার বরাদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোহা ভরা দেয়ালেতে মাঝে মাঝে বসে গেছে বালি, মাঝে মাঝে সেটা পড়া দাগ। প্রসঙ্গত তিনি বলেন, আজকে বাছুরডোবা সরকারি হাউজিং এর যে সভাকক্ষ, সেখানটাতে ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে এবং এখানে যারা আবাসিকবৃন্দ রয়েছেন তারা সপরিবারে রয়েছেন এবং তার সঙ্গে বাইরের অন্যান্য সুধীবৃন্দও রয়েছেন। সব মিলিয়ে খুব উৎসাহপূর্ণ একটি পরিবেশে রবীন্দ্রনাথকে স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে ঝাড়গ্রামের অন্যত্র, যেমন বিএলআরও অফিসেও একটি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে, অন্যত্র নানা রকমভাবে হচ্ছে। তো আজকে রবীন্দ্র জয়ন্তীতে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার কবিতায় গানে, তারই বিভিন্ন সৃষ্টির মাধ্যমে। এদিন বিকেলে ঝাড়গ্রাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান ছিল রবি যাপনের আরও এক সাংস্কৃতিক পরিসর। শালবনের ছায়াতল ঘেরা প্রাঙ্গণে এদিন সন্ধ্যায় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাসদা, জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলা শাসক সুনীল আগরওয়াল, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, পুরপ্রধান কবিতা ঘোষ, ঝাড়গ্রামের বিডিও জয় আহমেদ। উদ্বোধনী সঙ্গীতে আগুনের পরশমণি গানটি সমবেত কণ্ঠে গেয়ে অনুষ্ঠানের মূল সুরটি বেঁধে দেন আয়োজকেরা। সারা বছর জমির কাগজপত্রের নানান হিসেব নিকেশ রাখার মাঝেও রবীন্দ্র চেতনা অমলিন। এমন নির্ভেজাল আয়োজন সেই কথাই মনে করিয়ে দেয়। কবিগুরু কেবল একজন কবি নন, তিনি এক চেতনা, যার উপস্থিতি আমাদের মননের অন্তর্ভূমিতে আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রণাম জানাই সেই আলোক পুরুষকে, যিনি শব্দের মধ্যে ছুঁয়ে যান চেতনার গভীরতম তরঙ্গকে, যিনি বারবার আমাদের স্মরণ করিয়ে দেন, যে থাকে গৃহে, যে থাকে বাহিরে, তোমারই আলোতে সবচেয়ে বাইরে। এই আলো, এই ভাষা, এই সঙ্গীতই হোক আমাদের পথ চলার দীপ্ত অনুপ্রেরণা।